হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ একাডেমি। আজকের ভিডিওটা পার্ট 2 ডিফারেনশিয়াল ইকুয়েশন এবিটিএ টেস্ট পেপারের সলিউশনের। আগের পার্ট 1 ভিডিওতে আমি কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে দিয়েছি। এই ভিডিওতে আরো কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব। তো চলো শুরু করা যাক। পেজ 60 11b এর অথবা সমাধান করো √1 - y² dx = sin ইনভার্স y - x dy। প্রদত্ত y0 = 0 মানে x = 0 তে y = 0 এটা দেওয়া আছে। তাহলে দেখো √1 - y² dx sin ইনভার্স y - x dy। এখানে দেখো x শুধু একটা ফাংশন মানে একা রয়েছে, তো এটাকে আমরা dx dy করব। dx / dy = sin ইনভার্স x sin ইনভার্স y divided by 1 - y² আর x by √1 - y²। আলাদা আলাদা করে দিলাম একেবারে। এবারে dx dy plus x by √1 - y² = sin inverse y by √1 - y²। এবার দেখো এটা লিনিয়ার ইন x হয়ে গেছে, x এর লিনিয়ার ফাংশন। তো dx by dy x into 1 by y √1 - y²। তাহলে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে? if e to the power p dy। p কত? p = 1 by √1 - y²। তাহলে e to the power এখানে হচ্ছে তোমার 1 by √1 - y² dy। তাহলে এটা হচ্ছে e to the power sin ইনভার্স y। ঠিক আছে, তাহলে অতএব if দ্বারা গুণ করে পাই। এটাকে 1 নাম্বার দিয়েই দেই। 1 নাম্বার, অতএব 1 নম্বর সমীকরণকে এই পাশে লিখে দিচ্ছি। 1 নম্বর এটা প্রথমে লিখবে, ঠিক আছে। তাহলে e to the power dx dy ছিল, সাথে e to the power sin ইনভার্স y প্লাস x by √1 - y² into e to the power sin ইনভার্স y। ঠিক আছে, আর তারপর হচ্ছে ইকুয়াল টু sin ইনভার্স y sin ইনভার্স y ছিল, সাথে √1 - y² ছিল, আর একটা e to the power sin ইনভার্স y গুণ হবে, যেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার দেখো এটা d of x into e to the power sin ইনভার্স y। ঠিক আছে, x এর প্রথমে ডেরিভেটিভ হলো dx by dy। তারপরে দেখো x টা রইলো e to the power sin ইনভার্স y এর ডেরিভেটিভ e to the power sin ইনভার্স y, তারপরে sin ইনভার্স y এর ডেরিভেটিভ 1 by √1 - y²। এটা এপারে e to the power sin ইনভার্স y into sin ইনভার্স y divided by √1 - y²। এবার আচ্ছা, এখানে dy লেখা হয়নি, dy। তাহলে এখানে এবার dx into e to the power sin ইনভার্স y equal to integration e to the power sin ইনভার্স y into sin ইনভার্স y by √1 - y², এখানে dy। ঠিক আছে, তাহলে দেখো বাঁ দিকেরটা কি হচ্ছে x e to the power sin ইনভার্স y, আর ডান দিকেরটাকে করার জন্য ধরি sin ইনভার্স y = z। তাহলে 1 by √1 - y² dy = dz। এবার দেখো কি ছিল, e to the power sin ইনভার্স y, sin ইনভার্স y কে z ধরেছি, তাহলে e to the power z হলো e to the power z। তারপরে dy by √1 - y², এটা হলো dz। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে dz, এটা একটা dz আসলো। আর sin ইনভার্স y কে আমরা ধরেছিলাম z, তাহলে ইনটু z। তাহলে এটাকে আমাদের আবার
ইন্টিগ্রেশন বাইপাস করতে হবে। তাহলে জেড রাখলাম ই টু দি পাওয়ার জেড ডিজেড মাইনাস 1 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড আবার ডিজেড। তাহলে এটা হচ্ছে জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড, এখানে একবার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেড, আবার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেডই হবে, প্লাস সি। এটা হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স ওয়াই। তাহলে এবার জেড এর ভ্যালু বসাবো, এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স ওয়াই। জেড এর ভ্যালু ধরেছিলাম সাইন ইনভার্স ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স ওয়াই ইন্টু সাইন ইনভার্স ওয়াই, জেড এর ভ্যালু মাইনাস ই টু দি পাওয়ার সাইন ইনভার্স ওয়াই প্লাস সি। এবার এটাকে 2 নম্বর দিলাম। এবার প্রথমে দিয়ে দিয়েছিল দেখো y0 ইকুয়াল টু 0, দেখো এই যে y0 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 0 হলে y ও 0 হবে। এবার আমরা c এর ভ্যালু বার করব, তাহলে x0 y0 প্রদত্ত, এটা x0 হলে y ইকুয়াল টু 0, তাহলে অতএব 2 থেকে পাই, তাহলে x এর জায়গায় 0 বসাবো ইন্টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স 0 ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স 0 ইন্টু সাইন ইনভার্স 0 মাইনাস ই টু দি পাওয়ার সাইন ইনভার্স 0 প্লাস সি। তাহলে দেখো বাঁ দিকেরটা 0 আছে, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স 0 যাই হোক না কেন এটা তো 0 দিয়ে মাল্টিপ্লাই আছে, তাহলে 0 হয়ে যাবে, তাহলে এটা 0 ইকুয়াল টু। এবার এপাশে দেখো সাইন ইনভার্স 0 মানে 0 আর ই টু দি পাওয়ার 0 মানে 1, সাথে সাইন ইনভার্স 0 আছে, তাহলে এটাও 0, তাহলে ই টু দি পাওয়ার 0 ইন্টু 0 মাইনাস সাইন ইনভার্স 0 0, তার মানে মাইনাস ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার 0 প্লাস সি। তাহলে সি মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে 1 ইকুয়াল টু 0, মানে সি ইকুয়াল টু 1। এটা আমাদের সি এর ভ্যালু পেলাম। অতএব 2 নং সমীকরণে সি ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা কি ছিল, x ই টু দি পাওয়ার সাইন ইনভার্স x ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স y, সরি ই টু দি পাওয়ার সাইন ইনভার্স y আর সাইন ইনভার্স y, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স y, আচ্ছা এটাকে কমন নিয়ে নিলাম, সাইন ইনভার্স y, আর তারপরে হচ্ছে এখানে ই টু দি পাওয়ার y ই টু দি পাওয়ার সাইন ইনভার্স y ছিল, তাহলে -1 প্লাস সি, -1 আর প্লাস সি আছে, প্লাস সি, সি এর ভ্যালু 1 বসিয়ে পেয়েছি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, নির্ণেয় সমাধান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো, পেজ নাম্বার 64, 5 দাগের এরটা আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন যথাক্রমে এস ভি হলে দেখাও যে 2 ডিভি ডিটি ইকুয়াল টু আর ডিএস ডিটি। তাহলে যদি আমরা ভি ইকুয়াল টু কত দিয়েছে, মানে আয়তন, গোলকের আয়তন, আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আর আয়তন হচ্ছে ভি আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এস, তাহলে আয়তন মানে হচ্ছে 4/3 পাই আর কিউব, আর এস বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এটা হচ্ছে 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, এবার দুটোকেই টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিভি ডিটি, তাহলে এটা হচ্ছে ডিভি ডিআর চেন রুল বা ইনটু ডিআর ডিটি। ডিআর ডিটি দেওয়া নেই তো কোনো চিন্তা নেই, ওটাকে দুপাশ দিয়ে কেটে যাবে, যখন দুপাশে বসাবো তখন কেটে যাবে। তাহলে ডিভি ডিআর মানে ডি অফ ডিডিআর অফ 4/3 পাই আর কিউব ইনটু ডিআর ডিটি। তাহলে 4/3 বাইরে আসলো, পাইও বাইরে আসলো, আর কিউব মানে 3 আর স্কয়ার, যেহেতু আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তারপরে হচ্ছে ডিআর ডিটি। ওকে,
তাহলে এটা হচ্ছে 4πr² ইন্টু dr/dt। এবার 4πr² কে করব, তাহলে ds/dt, এটা হচ্ছে ds/dr ইন্টু dr/dt, ddr অফ 4πr², ওকে, তারপরে হচ্ছে dr/dt। এবার 4πr² মানে 4 ইন্টু পাই আর, সরি 8 নয়, 4 ইন্টু 2 হবে, 4 পাই ইন্টু 2r, আর তারপরে dr/dt, তাহলে এটা হচ্ছে 8πr। আচ্ছা, এটাকে অন্যভাবে লিখবো, 4πr² ওখানে ছিল, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 4πr dr/dt। এবার তোমরা দুরকম ভাবে করতে পারো, এখানে তোমরা এইটাকে LHS টাকে লিখতে পারো 2 dv/dt, LHS ইকুয়াল টু 2 dv/dt। এবার dv/dt কি বেরিয়েছিল, dv/dt দেখো 4πr² ইন্টু dr/dt, তাহলে 2 ইন্টু 4πr² dr/dt। এখানে দেখো 2 ইন্টু 4πr, 2 ইন্টু 4πr আর সাথে 4, আর এটা একটা হয়ে গেল ইন্টু আর, তারপরে dr/dt, ঠিক আছে। তাহলে দেখো 2 ইন্টু 4πr dr/dt আর সাথে একটা আর আছে, এইটা পুরোটা কি, এই পুরোটা হচ্ছে এইটা মানে ds/dt, তাহলে r ইন্টু ds/dt, ঠিক আছে। দেখো এটাই প্রুফ করতে দিয়েছিল, r ইন্টু ds/dt, তাহলে ইকুয়াল টু RHS প্রুভড। বা তোমরা এখান থেকে এই লাইনের পর থেকে dr/dt 4πr dr/dt, এখানে আমরা 4πr² dr/dt ছিল, তাহলে এখানে দেখো dv/dt থেকে একটা আর যদি নিচে দিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dv/dt 1/r ইকুয়াল টু ইন্টু dv/dt ইকুয়াল টু 4πr dr/dt, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে 4πr dr/dt, এই জায়গাটায় কি বসাতাম, 2 ইন্টু 1/r dv/dt, তাহলে এখান থেকে পাচ্ছি ds/dt ইকুয়াল টু 2 dv/dt ডিভাইডেড বাই r, তার মানে r ds/dt ইকুয়াল টু 2 dv/dt। এরকম করে প্রুফ করা যেত, ঠিক আছে, একই ব্যাপার, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 64, 5 এর বি, y² ইকুয়াল টু 4ax মাইনাস h এর অবকল সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয় করো। তোমরা এখানে অবকল সমীকরণটা নির্ণয় না করেও তোমরা এখানে ক্রম মাত্রা বলে দিতে পারো, কারণ দেখো y² ইকুয়াল টু 4ax মাইনাস h আছে, এটাকে যদি আমরা গুণ করি তাহলে y² ইকুয়াল টু 4ax মাইনাস 4ah, তাহলে এটা একটা হচ্ছে 4a, একটা আমরা ধরলাম, এটাকে ক্যাপিটাল A ধরলাম, ক্যাপিটাল AX একটা কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এটা কি সমীকরণটা আসলো, y² ইকুয়াল টু ক্যাপিটাল AX মাইনাস b। তাহলে অতএব সমীকরণটিতে দুটি ধ্রুবক আছে, অর্থাৎ অবকল সমীকরণের ক্রম হবে 2। এবার মাত্রাটা বার করার জন্য তোমাদেরকে অবকল করতে হবে, তাহলে y² ইকুয়াল টু ax মাইনাস b। তাহলে দেখো
প্রথমবার ডেরিভেটিভ করলাম 2y dy dx ইকুয়াল টু a, ওকে, তারপরে হচ্ছে y dy dx ইকুয়াল টু a বাই 2। আরেকবার ডেরিভেটিভ করতে হবে y d স্কোয়ার y dx স্কোয়ার প্লাস এখানে y টা থাকবে dy dx হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে সেই অবকল সমীকরণ। তাহলে এই অবকল সমীকরণের মাত্রাটা কত হবে? মাত্রা ইকুয়াল টু 1, কারণ যে হাইয়েস্ট ডেরিভেটিভ আছে সেকেন্ড ডেরিভেটিভটা এটার পাওয়ারে 1 আছে। তাহলে উত্তর ক্রম 2 মাত্রা 1। বা তোমরা ডাইরেক্ট এরকম ভাবে এটা না লিখে এটাকে অ্যাভয়েড করে তোমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করে এইটুকুনি লিখলে ডাইরেক্ট তারপরে ডেরিভেটিভ করে ক্রম মাত্রা লিখে দেবে, নাম্বার পেয়ে যাবে। যদি শুধু ক্রম বলতো তাহলে আমরা ডেরিভেটিভ না করেও লিখে দিতে পারতাম, কারণ দুটো এখানে দেখো দুটো কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে, তাহলে দুবার ডেরিভেটিভ অবশ্যই করতে হবে। তাহলে আমরা ক্রম 2 হবে এটা নিশ্চিত। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 65, 11 এ সমাধান করো x dy মাইনাস y dx ইকুয়াল টু রুট ওভার y স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx। তাহলে দেখো x dy আছে মাইনাস y dx আছে, তাহলে অবশ্যই এখানে x স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে, আর এখানে 2y স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx। দেখো আমরা x স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, 2 dy মাইনাস x dy ইন্টু y dx বাই x স্কোয়ার ইকুয়াল টু 2 root over y square minus x square by x square dx। তাহলে দেখো এটা তো dy by x হয়ে গেল। এবার 2 ইন্টু একটা x, যে নিচে একটা x আছে, দুটো x আছে, একটা x কে এই রুটের মধ্যে দিয়ে দিলাম, তাহলে রুটের মধ্যে একটা x দিলে x স্কোয়ার হয়ে ঢুকবে, তাহলে y স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস 1, এটা একটা x হলো, আর একটা x রয়ে গেল dx। ওকে, তাহলে dy by x ইকুয়াল টু 2 বাই x ইন্টু dx, পরে dx টা লিখে দিচ্ছি, y বাই x তার হোল স্কোয়ার মাইনাস 1 dx। তাহলে দেখো এখানে একটা dy বাই x আছে ডিভাইডেড বাই রুট ওভার y বাই x তার হোল স্কোয়ার মাইনাস 1। এই ডান পাশের যে y বাই x হোল স্কোয়ার মাইনাস 1 ছিল এটাকে বাঁ পাশে নিয়ে গেছি, আর ডান পাশে রয়ে গেছে 2 বাই x dx ইকুয়াল টু 2 বাই x dx। ইন্টিগ্রেশন করলাম, তাহলে এটা দেখো d অফ y বাই x আছে, আর নিচে y বাই x হোল স্কোয়ার মাইনাস 1 আছে, তার মানে এটা কি dx বাই রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার নেই, উপরের d এর সাথে যেটা আছে এখানে স্কোয়ারও তা সেটা আছে, রাইট? তাহলে কি হবে ln y বাই x প্লাস রুট ওভার y বাই x হোল স্কোয়ার মাইনাস 1 মড ইকুয়াল টু, এটা 2টা বাইরে আর dx বাই x ln x মড x প্লাস ln c নিলাম, কারণ সব দেখবে যেহেতু ln আছে সব, তাই ln নিলাম। এবার ln y বাই x মাইনাস প্লাস এটাকে আবার স্কোয়ার করে দিচ্ছি, y স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই x ইকুয়াল টু ln x, আর এই 2টা ছিল x স্কোয়ার করে দিলাম প্লাস ln c। এবার দেখো ln এটা y প্লাস রুট ওভার y স্কোয়ার মাইনাস x স্কোয়ার, আর ডিভাইডেড বাই ln x আছে, তাহলে মাইনাস ln x, যেহেতু নিচে আছে ln এর প্রপার্টি, আর ln x স্কোয়ার প্লাস ln c। তাহলে দেখো ln y প্লাস রুট ওভার y স্কোয়ার মাইনাস x স্কোয়ার বেকার খাটছি, এখানে ln x স্কোয়ার প্লাস ln c প্লাস ln x, তাহলে এটা হবে তিনটেই মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে x কিউব c ln। এবার দেখো দুপাশে ln আছে, তাহলে
y plus y square root over y square minus x square equal to x cube c। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 65 11b, সমাধান করো 1 plus y square plus x minus e to the power tan inverse y into dy dx equal to 0। এটাও সেম অঙ্কটা একটু আগেই করলাম, x e to the power tan inverse y dy dx equal to 0। প্রথমে 1 plus y square টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে x minus e to the power tan inverse y dy dx equal to minus 1 plus y square। এটা হলো, এবার উল্টে দেবো, ও সরি এখানে কোথায় এটা দিয়েছি, এটা এখানে হবে। এবার dy dx টাকে আমরা উল্টে দেবো, dx dy করে দেবো। আচ্ছা, তার আগে dx dy dx টা রেখে দিই, মাইনাস 1 প্লাস y স্কোয়ার, এটা x মাইনাস e টু দি পাওয়ার tan ইনভার্স y। এবার আমরা dx dy করে দেবো, dx dy ইকুয়াল টু, দেখো উল্টে দেবো এটা, তাহলে x মাইনাস e টু দি পাওয়ার tan ইনভার্স y বাই, আচ্ছা আগে একটা মাইনাস আছে, বাই 1 প্লাস y স্কোয়ার। ওকে, এবার দেখো dx dy হয়ে গেল, dx dy। এবার এই যে x এর নিচে একবার আসবে 1 বাই 1 প্লাস y স্কোয়ার, তাহলে মাইনাস ইকুয়াল টু x বাই 1 প্লাস y স্কোয়ার। আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, e টু দি পাওয়ার tan ইনভার্স y বাই 1 প্লাস y স্কোয়ার, প্লাস e টু দি পাওয়ার tan ইনভার্স y বাই 1 প্লাস y স্কোয়ার। ওকে, এবার x বাই 1 প্লাস y স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে যাবো, dy dx বাই dy প্লাস x বাই 1 প্লাস y স্কোয়ার ইকুয়াল টু e টু দি পাওয়ার tan ইনভার্স y বাই 1 প্লাস y স্কোয়ার। তাহলে এটা হচ্ছে x এর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ইন্টিগ্রেশন ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if ইকুয়াল টু e টু দি পাওয়ার p dy, p এখানে 1 প্লাস y স্কোয়ার, 1 বাই 1 প্লাস y স্কোয়ার, তাহলে e টু দি পাওয়ার 1 বাই 1 প্লাস y স্কোয়ার dy, তার মানে e টু দি পাওয়ার tan ইনভার্স y। ওকে, তাহলে এরকম একটা অঙ্ক করেছিলাম বলে মনে হচ্ছে, প্রথম পার্টে এরকম একটা অঙ্ক করেছিলাম, dx বাই dy, তাহলে if দ্বারা মাল্টিপ্লাই করে পাই, এক নংকে f দ্বারা এক নংকে গুণ করে পাই, এক নং, এটা হচ্ছে 1 নম্বর। এখানে কিছু দেয়নি বার করতে, c এর ভ্যালু বার করতে দেয়নি, জাস্ট এটা ইন্টিগ্রেশন করলেই চলবে। ওকে, তাহলে e টু দি পাওয়ার tan ইনভার্স y প্লাস x ইন্টু e টু দি পাওয়ার tan ইনভার্স y ডিভাইডেড বাই 1 প্লাস y স্কোয়ার। আর এটা হচ্ছে e টু দি পাওয়ার tan ইনভার্স, উপরে লেখা দরকার একটু, e টু দি পাওয়ার tan ইনভার্স y ইন্টু e টু দি পাওয়ার tan ইনভার্স y ডিভাইডেড বাই 1 প্লাস y স্কোয়ার। তাহলে এটা হচ্ছে d অফ x ইন্টু e টু দি পাওয়ার tan ইনভার্স y বাই dy, আর এইটা e টু দি পাওয়ার tan ইনভার্স y ইন্টু tan ইনভার্স y, তার মানে e টু দি পাওয়ার tan ইনভার্স y প্লাস tan ইনভার্স y, কারণ দুটো e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার y মানে e টু দি পাওয়ার x প্লাস y, তাহলে দুটো অ্যাড হয়ে গেল, ডিভাইডেড বাই 1 প্লাস y স্কোয়ার। তাহলে d অফ x ইন্টু e টু দি পাওয়ার tan ইনভার্স y ইকুয়াল টু ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, e টু দি পাওয়ার 2 tan ইনভার্স y বাই 1 প্লাস y স্কোয়ার। এবার ইন্টিগ্রেশন করব, আচ্ছা dy, তাহলে এটা হচ্ছে x ইন্টু e টু দি পাওয়ার tan ইনভার্স y ইকুয়াল টু, এবার এইখানে 2 tan ইনভার্স y কে আমরা z ধরবো, তাহলে 2 বাই 1 প্লাস y স্কোয়ার dy ইকুয়াল টু dz। তাহলে dy বাই 1 প্লাস y স্কোয়ার ইকুয়াল টু dz বাই 2। তাহলে 1 বাই 2 বাইরে,
ই টু দি পাওয়ার জেড, 2 tan ইনভার্স y কে জেড ধরেছি, আর এই যে দেখো এইটা হচ্ছে ডিজেড। তাহলে এক্স ই টু দি পাওয়ার tan ইনভার্স y হাফ ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এবার জেড এর জায়গায় 2 tan ইনভার্স y বসিয়ে দেবো, তাহলে এক্স ই টু দি পাওয়ার tan ইনভার্স y ইকুয়াল টু 1/2 ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স y প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 69, 5 দাগের এ। একটি বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা স্পর্শবিন্দু ও মূল বিন্দুর সংযোগকারী সরলরেখার প্রবণতা কে গুণ বক্ররেখাটির সমীকরণ নির্ণয় করো, যেখানে কে হচ্ছে অশূন্য একটি ধ্রুবক। তার মানে বলছে একটি বক্ররেখার এই যে পি পয়েন্ট আছে এক্স কমা ওয়াই, এই পি এক্স ওয়াই বিন্দুতে এই যে প্রবণতা আছে স্পর্শকের যে প্রবণতা আছে সেটা হচ্ছে মূল বিন্দু মানে আর স্পর্শ বিন্দু এক্স ওয়াই আর 0 0 বিন্দুর সংযোগকারী সরলরেখার প্রবণতার কে গুণ। তার মানে এই যে পি এক্স ওয়াই আছে আর ও আছে 0 0 বিন্দুর দ্বয়ের সংযোজককারী সরলরেখার প্রবণতা, এখানে এটা প্রবণতাটা দিয়েছে প্রবণতার কে গুণ। তাহলে এই যে মূলবিন্দু আর স্পর্শ বিন্দুর সংযোগকারী সরলরেখার প্রবণতাটা বার করছি, তাহলে এটা m ইকুয়াল টু কত হচ্ছে y মাইনাস 0 বাই এক্স মাইনাস 0, তার মানে y বাই এক্স। ঠিক আছে, এবার এই বক্রটা এফ এক্স বক্রের, তাহলে বক্রের পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা এটা কি হয়, তোমরা ট্যানজেন্ট নরমাল থেকে জানো যে এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। ঠিক, তাহলে শর্তানুসারে বক্রের প্রবণতা এক্স ওয়াই বিন্দুতে ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে কে গুণ হচ্ছে এই মূল বিন্দু আর স্পর্শ বিন্দু সংযোগকারী সরলরেখার প্রবণতার কে গুণ। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই এক্স, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই এক্স। তাহলে ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু কে ইন্টু ডিএক্স বাই এক্স। তাহলে এটাকে ইন্টিগ্রেট করছি, তাহলে ln y ইকুয়াল টু কে ln x। ঠিক আছে, তাহলে ln y ইকুয়াল টু ln x টু দি পাওয়ার k, এখানে k নট ইকুয়াল টু 0 দিয়েই দিয়েছে প্রশ্নে। তাহলে y ইকুয়াল টু, আচ্ছা এখানে c দিতে হবে, আচ্ছা তাহলে ln c দিয়ে দিই, ln c প্লাস ln c, তাহলে y, আচ্ছা আরেকবার লিখি ln y ইকুয়াল টু ln x টু দি পাওয়ার k ইন্টু c। এখান থেকে পাচ্ছি y ইকুয়াল টু c x টু দি পাওয়ার k। এখানে এইটাই হচ্ছে সেই বক্র। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 69, 5 এর ভি সমাধান করো dy dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার y মাইনাস x প্লাস 1। লিখে নি dy dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার y মাইনাস x প্লাস 1। এখানে আমরা ধরে নেব y মাইনাস x প্লাস 1 কে ভি বা জেড ধরলেও হয়, জেড ধরে নিই। তাহলে dy dx মাইনাস 1 ইকুয়াল টু dz dx। তাহলে dy dx ইকুয়াল টু dz dx প্লাস 1। তাহলে dy dx ইকুয়াল টু dz বাই dx প্লাস 1, আর এটাকে পুরোটাকে z ধরেছিলাম, তাহলে ই টু দি পাওয়ার z। তাহলে dz dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার z মাইনাস 1। তাহলে dz বাই ই টু দি পাওয়ার z মাইনাস 1, আর এখানে হচ্ছে dx। এবার dz বাই ই টু দি পাওয়ার z মাইনাস 1
এটাকে ইন্টিগ্রেট করার জন্য আমরা প্রথমে ই টু দি পাওয়ার জেড মাইনাস জেড দিয়ে মাল্টিপ্লাই করব উপর নিচে, ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ডিজেড, এটা হচ্ছে ডিএক্স। ওকে, তাহলে এখানেই ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দিই। তাহলে দেখো এবার ই টু দি পাওয়ার জেড ডিজেড হলো, আচ্ছা মাইনাস, আর নিচে হচ্ছে ই টু দি পাওয়ার জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড, এটা করলে 1 হবে, আর এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ইকুয়াল টু এক্স প্লাস সি। এটাকে ইন্টিগ্রেট করে দিলাম। এবার দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড আছে, তো এটা হচ্ছে ডি অফ টু দি পাওয়ার, আচ্ছা 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। এবার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড এর ডিফারেন্সিয়েশন বা ডি অফ এটা কি হবে, তো ডি অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, 1 এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, এখানে মাইনাসটা আগে থেকেই আছে, তো ই টু দি পাওয়ার মাইনাস জেড এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার মাইনাস জেড, তারপরে মাইনাস জেড এর ডিফারেন্সিয়েশন আবার মাইনাস 1 ডিজেড, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। ওই জন্য এটাকে ডি অফ ই টু দি পাওয়ার ডি অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড লিখেছি এক্স প্লাস সি। তাহলে দেখো এখানে ডি অফ এক্স বাই এক্স আছে, পুরোটাকে যদি এক্স ধরি তাহলে উপরে ফাংশনটা ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট আর নিচে ফাংশনটা আছে, তাহলে লগ ln mod 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, ওকে, ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 70, 11 এর এর দাগেরটা, প্রমাণ করো যে ডি এক্স স্কোয়ার বাই ডিটি স্কোয়ার প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0 অবকল সমীকরণের সমাধান হবে এক্স ইকুয়াল টু এ কস রুট ওভার মিউ ইন্টু টি। ওকে, তাহলে যে সমীকরণটা মানে সমাধানটা যেটা দেওয়া আছে এ কস রুট মিউ টি, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এই অবকল সমীকরণটা পাবো। এভাবেই আমাদেরকে দেখতে হবে, কারণ সেকেন্ড ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার প্রসেস আমরা জানি না, আমাদের নেই। ওকে, তাহলে ডিএক্স বাই ডিটি, এ কস এর ডেরিভেটিভ মাইনাস সাইন, তো আগে মাইনাস দিলাম, মিউ টি ইন্টু কি হবে, মিউ টি এর রুট মিউ টি এর ডেরিভেটিভ রুট মিউ, তাহলে ডিএক্স ডিটি একবার পরিষ্কার করে লিখে নিই, মাইনাস এ রুট মিউ সাইন রুট ওভার মিউ টি। আবার একবার ডেরিভেটিভ করব, ডি স্কোয়ার এক্স ডিএক্স স্কোয়ার ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এটা থাকলো, রুট মিউটাও থাকলো, সাইনের ডেরিভেটিভ কস, কস মিউ রুট মিউ টি। ওকে, এখানে এটা ডি এক্স স্কোয়ার হয়ে গেছে, ডি স্কোয়ার এক্স হবে, তো তারপর মিউ টি ইন্টু রুট মিউ, আবার টি এর ডেরিভেটিভ 1, তো এটা হলো, তাহলে ডি স্কোয়ার এক্স ডি এক্স ডিটি স্কোয়ার, তারপরে দেখো রুট মিউ মাল্টিপ্লাই করলে শুধু মিউ হয়ে গেল, তাহলে ইকুয়াল টু মাইনাস এ ইন্টু মিউ ইন্টু কস রুট ওভার মিউ টি। এবার দেখো এ কস রুট ওভার মিউ টি, এটাকে কি বলা যায়, এক্স বলা যায়, কারণ দেখো এখানে এক্স ইকুয়াল টু এ কস রুট ওভার মিউ টি ছিল, তাহলে এটা ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু এ কস রুট ওভার মিউ টি, তাহলে এটা হচ্ছে মাইনাস মিউ ইন্টু এক্স, তাহলে অতএব ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস রুট ওভার মিউ এক্স ইকুয়াল টু 0, তাহলে অতএব এক্স ইকুয়াল টু এ কস রুট মিউ টি ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0 অবকল সমীকরণের সমাধান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম,
পেজ নাম্বার 70 11b সমাধান করো cos স্কয়ার x dy dx প্লাস y ইকুয়াল টু tan x। দেখো এখানে শুধুমাত্র y আছে, তাহলে এখানে আমরা y এর লিনিয়ার ফাংশনে আমরা পরিণত করব। তার জন্য আমাদেরকে cos স্কয়ার দিয়ে ডিভাইড করতে হবে। dy বাই dx প্লাস y বাই cos স্কয়ার x প্লাস ইকুয়াল টু tan x বাই cos স্কয়ার x। ঠিক আছে, তাহলে dy dx প্লাস y ইন্টু sec স্কয়ার x ইকুয়াল টু tan x আর sec স্কয়ার x। তাহলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? e টু দি পাওয়ার p dx, p এখানে কত? sec স্কয়ার x, তাহলে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, তাহলে e টু দি পাওয়ার tan x। ওকে, তাহলে এটাকে 1 নাম্বার দিলাম। তাহলে 1 নং সমীকরণকে if দ্বারা গুণ করে পাই। তাহলে if দ্বারা গুণ করলে কি হবে? প্রথমে দেখি কি আছে। dy dx, তাহলে e টু দি পাওয়ার tan x dy dx প্লাস y sec স্কয়ার x আর y e টু দি পাওয়ার tan x into sec স্কয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার tan x into tan x into sec স্কয়ার x। তাহলে বাঁ দিকে d of y e টু দি পাওয়ার tan x dx ইকুয়াল টু এটা e টু দি পাওয়ার tan x sec স্কয়ার x। তাহলে dy e টু দি পাওয়ার tan x ইকুয়াল টু e টু দি পাওয়ার tan x আবার tan x sec স্কয়ার x dx ইন্টিগ্রেশন। তাহলে এই পাশেরটা y ইন্টু e টু দি পাওয়ার tan x। তারপরে দেখো এখানে আবার e টু দি পাওয়ার tan x আর দেখো এই sec স্কয়ার x dx মানে কি? এটা হচ্ছে d tan x, তাহলে e টু দি পাওয়ার x ইন্টু x আবার dx, tan x টাকে x ধরছি, তাহলে এটা হবে e টু দি পাওয়ার tan x টা তো বাম দিকে থাকলো, তাহলে e টু দি পাওয়ার tan x এটার ইন্টিগ্রেশন হচ্ছে tan x থাকলো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার tan x d of tan x মাইনাস দেখো tan x এর ডেরিভেটিভ কিন্তু d tan x এর রেসপেক্টে। ঠিক আছে, মানে এই যে d tan x বাই dx হবে না, কিন্তু d tan x হবে। ঠিক আছে, তাহলে তারপরে এখানে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার tan x d tan x তারপরে আবার dx। ঠিক আছে, তাহলে y e টু দি পাওয়ার tan x ইকুয়াল টু দেখো e টু দি পাওয়ার tan x d tan x মানে e টু দি পাওয়ার তোমরা e টু দি পাওয়ার tan x কে তোমরা z ধরে নেবে যদি এরকম ভাবে না করতে পারো। ঠিক আছে, তাহলে সেমই আসবে, দেখতে পাবে। তাহলে প্রথমটা হবে e টু দি পাওয়ার tan x আর বাইরে tan x, ওকে, মাইনাস e টু দি পাওয়ার tan x পুরো ইন্টিগ্রেশন করার পর আর প্লাস c। ঠিক আছে, ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 74 একের ই এর 1 dy dx ইকুয়াল টু e টু দি পাওয়ার y মাইনাস x প্লাস 1। আগের বারে y মাইনাস x প্লাস 1 ছিল আর এখানে y মাইনাস x আর বাইরে প্লাস 1 দিয়েছে। যদি এটা এরকমই থাকে তাহলে আমি ইন্টিগ্রেশনটা করে দিচ্ছি, আর যদি বাই চান্স e টু দি পাওয়ার y মাইনাস x প্লাস 1 থাকে তাহলে তো আমি তোমাদের বললাম যে y মাইনাস x প্লাস 1 টাকে z ধরে নেব, এটা আগের বারেই করে দিলাম। এবার এটা হচ্ছে y মাইনাস x টা আলাদা আর প্লাস 1 টা আলাদা।
তো এখানেও আমরা y মাইনাস এক্স কে z ধরে নেব। তাহলে dy dx minus 1 equal to dz dx, তাহলে এখানে হচ্ছে dy dx equal to dz dx plus 1, তাহলে এখানে dz dx plus 1 equal to e to the power z plus 1, এখানে plus 1 কেটে গেল, সহজ একদম, এটা আর কিছুই করতে হলো না, ঠিক আছে। তো dz by e to the power z equal to dx, তাহলে এটা e to the power minus z, তাহলে minus e to the power minus z equal to x plus c, তাহলে আরেক লাইন লিখে দিই, e to the power minus z plus x plus c equal to 0, ঠিক আছে। এটাই হচ্ছে অবকল সমীকরণের সমাধান, অ্যান্সার। আর যদি এটা e to the power y minus x plus 1 হয়, এরকম আগেরটাই করে দিলাম, তোমরা বুঝতেই পারছো। ওকে, ঠিক আছে। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 74, একের ইয়ের 2, 0 to বিন্দুগামী সকল সরলরেখার অবকল সমীকরণ নির্ণয় করো। দেখো 0 to বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা কিভাবে আমরা বার করব? দেখো একটা বিন্দু থেকে কতগুলো, আমরা জানি যে একটা বিন্দু থেকে অসংখ্য সরলরেখা পাস করে, তাহলে m ইকুয়াল টু কি হবে? 0 to বিন্দুগামী সরলরেখার মানে সাধারণ m, এখানে কোনো নির্দিষ্ট m নয়, তাহলে এটা হচ্ছে y minus 2 by 0 x minus 0, ওকে। এই এমটা ভ্যারিয়েবল, কিন্তু এমটা কিন্তু আরেকটা যদি পয়েন্ট দেওয়া থাকতো তাহলে এমটা নির্দিষ্ট হয়ে যেত। তাহলে দেখো mx ইকুয়াল টু y মাইনাস 2, তার মানে হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস 2, এইটা হচ্ছে সেই সরলরেখার সমীকরণ যেটা হচ্ছে 0,2 বিন্দু দিয়ে যাচ্ছে। এমটা এখানে ভ্যারিয়েবল, যেখানে m একটি ধ্রুবক, না প্যারামিটার, প্যারামিটারকে বাংলায় কি বলে আমার খেয়াল নেই, এম একটি প্যারামিটার, ঠিক আছে। যেখানে এমটাই প্যারামিটার, এমটাই চেঞ্জ হবে, ধ্রুবক তো বলা যাবে না, ওকে। তাহলে এটা ডিওয়াই ডিএক্স কি হবে? ডিওয়াই ডিএক্স অবকল সমীকরণ নির্ণয় করতে বলেছে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এম, ওকে। এবার এম এর ভ্যালুটা আমরা এই 1 নম্বরে পুট করব, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই y ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স প্লাস 2, তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস 2 ইকুয়াল টু y, বা ডিওয়াই এক্স ইকুয়াল টু y মাইনাস 2, বা লিখতে পারি x ডিওয়াই ডিএক্স মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে সেই অবকল সমীকরণ, নির্ণেয় অবকল সমীকরণ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 75, 2 এর f এর 1 সমাধান করো 1 প্লাস 3 ই টু দি পাওয়ার y বাই এক্স dy প্লাস 3 ই টু দি পাওয়ার y বাই এক্স 1 মাইনাস y বাই এক্স dx ইকুয়াল টু 0।
এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, তাহলে y বাই এক্স ইকুয়াল টু আমরা জেড ধরে নিচ্ছি, তাহলে y ইকুয়াল টু এক্স জেড। ওকে, তাহলে ধরি এটা, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স সাথে এক্স প্লাস জেড। তাহলে এটাকে আগে আমাদেরকে ডিওয়াই ডিএক্স এ রূপান্তরিত করতে হবে, মানে 1 প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ডিওয়াই ইকুয়াল টু মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্স করলাম ইকুয়াল টু মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। ঠিক আছে, এবার হোমোজিনিয়াস দেখে লাগছে, কিন্তু আমি প্রথমে বুঝতে পেরেছি। তো এবার দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি ধরেছিলাম, ওয়াই বাই এক্স ইকুয়াল টু জেড ধরেছিলাম, আর এখানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এসছে এক্স ডিজেড ডিএক্স প্লাস জেড, আর এখানে ই টু দি 3 ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ইন্টু 1 মাইনাস জেড আর ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 3 ই টু দি পাওয়ার জেড। ওকে, তাহলে এক্স ডিজেড ডিএক্স ইকুয়াল টু নিচে কি ছিল, ডান দিকে 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার জেড, 1 প্লাস 3 টু দি পাওয়ার জেড, আর লবে ছিল মাইনাস 3 টু দি পাওয়ার জেড ইন্টু মাইনাস 3 টু দি পাওয়ার জেড ইন্টু 1 মাইনাস জেড। আর এখানে মাইনাস, তাহলে জেড দিয়ে দেবো, কারণ এই বাপাশেরটা জেড ওপারে নিয়ে চলে গেছি, তাহলে এটা হচ্ছে মাইনাস জেড। তাহলে বা এক্স ডিজেড ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস 3 টু দি পাওয়ার জেড, ওকে, মাইনাস 3 টু দি পাওয়ার জেড আর প্লাস 3z ই টু দি পাওয়ার জেড, আর এখানে হচ্ছে মাইনাস জেড আর এটা হচ্ছে মাইনাস 3z ই টু দি পাওয়ার জেড। তাহলে এটা কেটে গেল, তাহলে এক্স ডিজেড ডিএক্স ইকুয়াল টু মাইনাস 3 টু দি পাওয়ার জেড মাইনাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস 3 টু দি পাওয়ার জেড। আচ্ছা, এখান থেকে মাইনাস কমন নিয়ে নি, মাইনাস কমন নিলে জেড প্লাস 3 টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই 1 প্লাস 3 টু দি পাওয়ার জেড। এবার তাহলে ডিজেড বাই এইটা আসছে, ডিজেড বাই এটা পুরোটা লিখবো একবার, 3 টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই 1 প্লাস 3 টু দি পাওয়ার জেড, আর ইকুয়াল টু ডিএক্স বাই এক্স এবং একটা মাইনাস আছে, তাহলে ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে দেখো 1 প্লাস 3 টু দি পাওয়ার জেড এটা উপরে চলে গেল আর সাথে ডিজেড আছে, ওকে, আর এখানে হচ্ছে জেড প্লাস 3 টু দি পাওয়ার জেড। এবার দেখো জেড প্লাস 3 টু দি পাওয়ার জেড এর ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস 3 টু দি পাওয়ার জেড, কারণ জেড এর ডেরিভেটিভ 1 আর 3 টু দি পাওয়ার জেড এর ডেরিভেটিভ 3 টু দি পাওয়ার জেড ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। তাহলে উপরে জেড প্লাস টু দি পাওয়ার জেড এর ডেরিভেটিভ আছে, তাহলে ln জেড প্লাস 3 টু দি পাওয়ার জেড, তাহলে এটা ln জেড প্লাস 3 টু দি পাওয়ার জেড ইকুয়াল টু মাইনাস ln এক্স, কারণ এখানেও দেখো ডিএক্স বাই এক্স ছিল। এবার আমরা কনস্ট্যান্টটাকে মাইনাস ln সি নাও, ঠিক আছে, তাহলে ln জেড এর জায়গায় ওয়াই বাই এক্স বসিয়ে দিই প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইকুয়াল টু মাইনাস ln এক্স প্লাস ln সি ব্র্যাকেটে, তাহলে ln ওয়াই বাই এক্স প্লাস 3 ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। আচ্ছা, এটাকে আমরা ln মাইনাস ln এক্স ইন্টু সি করলাম, আর মাইনাসের জন্য ln 1 বাই এক্স ইন্টু সি করে দিলাম, দুপাশে ln আছে, তো y বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার 3 ইন্টু ই টু দি পাওয়ার y বাই এক্স ইকুয়াল টু 1 বাই এক্স সি, y প্লাস 3x ইন্টু ই টু দি পাওয়ার y বাই এক্স ইকুয়াল টু x বাই x ইন্টু সি, মানে 1 বাই সি, এটাকে c1 দিয়ে দিলাম, তাহলে y প্লাস 3x ই টু দি পাওয়ার
y by x equal to c1, যেখানে c1 equal to 1 by c, বা প্রথমে আমরা c1 নিয়ে এখানে লাস্টে আমরা c করে দিই। 1 মিনিট, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা c1 নিয়ে নিই, এখানে থেকে c1 হয়েছে, এখানে c1 আগে কি করেছিলাম না, ঠিক আছে। তাহলে এখানে c1, এখানে c1, এখানে c1, এখানে c1, এখানে c1, এখানে c, তাহলে যেখানে c equal to 1 by c1, ওকে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 75, 2 এর f এর 2, x cos y by x dy dx equal to y cos y by x plus x, তাহলে dy dx equal to y cos y by x plus x by x cos y by x, তাহলে এটা cos x, একবার y cos x by x into cos x হলো, তাহলে y by x হলো, প্লাস এটা কেটে গিয়ে 1 by cos y by x হলো, তাহলে dy dx equal to, আচ্ছা, y by x plus sec y by x, এবার ধরি y by x equal to z, তাহলে dy, সরি একবার একটাকে লিখে নিই, y equal to xz, তাহলে অতএব dy dx equal to x dz dx plus z, তাহলে অতএব এখানে এরপরে লিখছি, তাহলে dy dx এর জায়গায় অতএব dy dx equal to y by x plus sec y by x, এটা equal to, এটা হচ্ছে z x dz dx plus z equal to z, এটা z আর প্লাস sec z, z z কেটে গেল, x dz dx equal to sec z, তাহলে dz dz by sec z equal to dx by x, ইন্টিগ্রেশন, এটা তো cos z dz আর এটা হচ্ছে ln x প্লাস c, এখানে ln c নেবো না কারণ দুপাশেই ln আসছে না, তাহলে এখানে cos z মানে হচ্ছে sin এর ডেরিভেটিভ cos, তাহলে cos এর ইন্টিগ্রেশন sin, sin z equal to ln x plus c, z এর জায়গায় এবার sin y by x equal to ln x plus c, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পেজ 82, 5 এর a, দেখাও যে y equal to a cos 2x minus b sin 2x অপেক্ষকের একটি সমাধান, অপেক্ষকটি একটি সমাধান এই এটা, ঠিক আছে, একটু লেখাটা ভুল হয়ে গেছে, তাহলে y equal to a cos 2x minus b sin 2x, তাহলে একবার ডেরিভেটিভ করি, dy dx equal to a cos এর ডেরিভেটিভ sin 2x, সরি cos এর ডেরিভেটিভ minus sin 2x into 2 minus b cos 2x into 2, ওকে, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 2a মাইনাস এবং মাইনাস 2b cos 2x, ওকে। এবার দেখো
আমাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, তাহলে মাইনাস টু এ সাইন টু এর ডেরিভেটিভ, টু এক্স এর ডেরিভেটিভ কস টু এক্স, এবং আরেকবার টু মাইনাস কস টু এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন। ওকে, তাহলে টু বি সাইন টু এক্স ইন্টু টু, কিন্তু তার আগে একটা মাইনাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, মাইনাস কমন নিচ্ছি, ফোর এ কস টু এক্স মাইনাস ফোর বি সাইন টু এক্স। তাহলে আর একবার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, ফোর মাইনাস ফোর কমন নিলাম, একেবারে ফোর কমন নিলেই হয়ে যেত, এ কস টু এক্স মাইনাস বি সাইন টু এক্স, সরি কি লিখলাম, সাইন টু এক্স। পরীক্ষার সময় কিন্তু তাড়াহুড়ো করে এরকম ছোটখাটো ভুল হয়। ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স, সরি ওয়াই, এটা ওয়াই ছিল, ওয়াই ইকুয়াল টু এ কস টু এক্স মাইনাস বি সাইন টু এক্স ছিল। ওকে, তাহলে এবার এটাকে বাঁ দিকে নিয়ে যাবো, তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো। অতএব প্রদত্ত অপেক্ষকটি প্রদত্ত অবকল সমীকরণের সমাধান, অবকল সমীকরণের সমাধান প্রমাণিত। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 82, 5 এর এ, ক্রম ও মাত্রা নির্ণয় করো, ডি কিউব ওয়াই ডি এক্স কিউব প্লাস ওয়াই ইকুয়াল টু কিউব রুট অফ 1 প্লাস ডিওয়াই ডিএক্স। এটা যদি কিউব রুট থাকে তবে একটা কিছু করলাম, আর যদি না 3 ইন্টু রুট ওভার থাকে তাহলে তো আগেই এরকম অনেক অঙ্ক করে দিয়েছি কিন্তু। ওকে, যেখানে 3 রুট ওভার ছিল বা রুট ওভার 3 ছিল, যাই থাকুক না কেন, তাহলে এটা যদি কিউব রুট থাকে তাহলে একেবারে কিউব করে দেবো এটাকে, ডি কিউব ওয়াই ডি এক্স কিউব প্লাস ওয়াই তার হোল কিউব, কিউব রুটটা তোলার জন্য, আর এর পাশে হচ্ছে 1 প্লাস ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে আমরা আর করে দেখবো না যে ডি কিউব ওয়াই ডি এক্স কিউবের এখানে হোল কিউবের যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে হোল কিউব একটা টার্ম থাকবে, তারপরে কিছু থাকবে, তারপর প্লাস ডিওয়াই ডিএক্স হলো। তাহলে আমরা এক্সপ্যান্ড না করে বুঝে গেলাম যে এটার ক্রম আর মাত্রা দুটোই 3 হবে, কারণ এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ 3 আছে এবং যে হাইয়েস্ট ডেরিভেটিভ আছে তার পাওয়ারে 3 আছে। তাহলে উত্তর প্রদত্ত অবকল সমীকরণের ক্রম ও মাত্রা উভয়ই 3। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, পেজ 83, 11 এর এ, সমাধান করতে বলছে ডি ওয়াই ডি এক্স প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। একেবারে ওয়াই লিনিয়ার দেওয়া আছে, এখানে আর কোনো কিছু কেরামতি দেখাতে হবে না, ওয়াই লিনিয়ার প্রথম থেকেই দেওয়া আছে। তাহলে আইএফ টা কি হবে, ই টু দি পাওয়ার পি ডিএক্স, আচ্ছা পি মানে কি, ই টু দি পাওয়ার 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো 1 প্লাস এক্স স্কোয়ার, এতদিনে তোমরা এইটুকুনি বুঝতে পারছো যে 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x dx, তাহলে ই টু দি পাওয়ার ডি অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা অন্তত বোঝা উচিত। তাহলে ই টু দি পাওয়ার ln 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শুধু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আইএফ দ্বারা গুণ করে পাই, আইএফ দ্বারা গুণ করে পাই, আইএফ দ্বারা গুণ করে কি পাচ্ছি, প্রথমটা দেখি বাঁ দিকে কি আছে, dy dx সাথে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার,
তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস তারপরটা কি আছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার এটাই ছিল আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ওয়াই ইকুয়াল টু ডান দিকে কি ছিল 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে একটা কেটে গেল, এক থাকলো, মানে এটা আবার কেটে দিয়ে যেন পাওয়ারে 1 কিন্তু, ঠিক আছে, না লেখাই ভালো, ঠিক আছে, গুলিয়ে ফেলবে। আর এই 1 বাই এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস 2x ইন্টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সিম্পল দেখো এটা ডি অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই আছে বাই ডিএক্স, ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স আর 1 প্লাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ 2x আর ওয়াই দেখো আছে এরকম, তাহলে এটা হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ডি অফ ওয়াই ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটার ইন্টিগ্রেশন কি হবে tan ইনভার্স x, tan ইনভার্স x প্লাস c। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে, এটা অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 83 11b সমাধান করতে বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো পুরো সব হোমোজিনিয়াস, এখানেও 2 ডিগ্রি টার্ম, এখানেও 2 ডিগ্রি, এখানেও 2, এখানেও 2, তাহলে ধরি y ইকুয়াল টু vx। এখানে y বাই x নেই, তো ওই জন্য আমরা vx ধরলাম, যেটা যেটা আর কি সাধারণত ধরে। তাহলে dy dx ইকুয়াল টু x dv dx প্লাস v। তাহলে এখানে x স্কোয়ার হলো, আচ্ছা এখানে x ইন্টু vx হলো, আর এর সাথে x dv dx, বা একটা কাজ করতে পারো dv dx টাকে dy dx টাকে পুরো আলাদা করে দিতে পারো, এরকম ভাবে না রেখে তোমরা dy dx টাকে মানে x স্কোয়ারটাকে ওপাশে নিয়ে গেলাম, মানে দুটো x স্কোয়ার কেটে দিলাম, সরি এখানে তো এইটার সাথে x স্কোয়ার আছে, ওহো, ওকে ওকে, মানে আমি যেটা বলতে চাইলাম যে dy dx টাকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x ইন্টু y, এটাও করতে পারতে, করে তারপরে dv dx এর জায়গায় বসাতে পারতে, ঠিক আছে। তাহলে x dv dx প্লাস v ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস vx এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে x dv dx প্লাস v ইকুয়াল টু এক্স স্কোয়ার কমন 1 প্লাস ভি স্কোয়ার থাকছে। এবার আমি এটাকে নিচে নিয়ে চলে আসছি, এখানে হবে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার 1 প্লাস ভি, এই ঠিক আছে, এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে এক্স ডিভি ডিএক্স প্লাস ভি। এবার ডান পাশে কি আসছে, ডান পাশে আসছে 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি, তাহলে ডান পাশে হচ্ছে 1 প্লাস ভি স্কোয়ার আর নিচে হচ্ছে 1 প্লাস ভি, তাহলে এক্স ডিভি ডিএক্স, আর বারবার এইটাকে আবার এ পাশে লিখবো না, একেবারে আমরা করে দিচ্ছি, ঠিক আছে, 1 প্লাস ভি স্কোয়ার নিচে 1 প্লাস ভি আর মাইনাস ভি, তাহলে মাইনাস ভি ইন্টু মাইনাস ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার কেটে গেল, তাহলে 1 মাইনাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ভি। তাহলে ডিভি ডিএক্স, ও সরি ডিএক্স নয়, একেবারে বসিয়ে দিই, ডিভি বাই এটা হচ্ছে 1 মাইনাস ভি বাই 1 প্লাস ভি, আর এখানে হচ্ছে ডিএক্স বাই এক্স। আচ্ছা এটাকে ইন্টিগ্রেশন, পরের লাইনে লিখবো 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি ডিভি ইন্টিগ্রেশন, আর এর পাশে হচ্ছে ln x প্লাস ln c, ln c নেব না, থাক ln c নেব না, শুধু c নি। এবার দেখো একটা মাইনাস বার করলাম,
এটা v-1 হলো, এই মাইনাসটা কমন নিলাম, dv ইকুয়াল টু ln x প্লাস c1। তাহলে মাইনাসটা আছে এখানে v-1 প্লাস 2 বাই v-1 dv ইকুয়াল টু ln x প্লাস c1। ওকে, তারপর দেখো এখানে মাইনাসটা ছিল, মাইনাসটা বাইরে ছিল, কিন্তু এবার v-1 নিচে v-1 তাহলে dv হয়ে গেল, আর তারপরে হচ্ছে 2 বাই v-1 dv। তাহলে একটা হচ্ছে মাইনাস dv আর একটা হচ্ছে মাইনাস 2 বাই v-1 dv ইকুয়াল টু ln x প্লাস ln c না c, এখানে c নেই, এখানে আর কিছু করতে হবে না, তো এখানে c নিয়ে নিচ্ছি। ঠিক আছে, c1 নিয়ে লাভ নেই, c নিয়ে নিলাম, c c c। ওকে, এবার ইন্টিগ্রেশন, তাহলে মাইনাস ভি মাইনাস 2 থাকলো, এবার dv আর v-1 তারও ডেরিভেটিভ এক, তাহলে ln mod v-1 ইকুয়াল টু ln x প্লাস c। তাহলে v মানে হচ্ছে মাইনাস y বাই এক্স মাইনাস এই 2টাকে আমরা এটার হোল স্কোয়ার করে দেব, তাহলে y বাই এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ln x প্লাস c। তাহলে মাইনাস y মাইনাস ln, আচ্ছা এখানে তো x ইন্টু হবে, x ইন্টু y বাই এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর তারপরে হচ্ছে ইকুয়াল টু x ln x প্লাস cx। ঠিক আছে, x টাকে মাল্টিপ্লাই করে দিলাম, এবার মাইনাস y মাইনাস x ln y মাইনাস x তার হোল স্কোয়ার মাইনাস ln মাইনাস নয়, এটা নিচে x স্কোয়ার হবে, তাহলে প্লাস x ln x স্কোয়ার ইকুয়াল টু x ln x প্লাস cx, বা মাইনাস y মাইনাস x ln y মাইনাস x হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা দেখো মাইনাস 2x ln x আর প্লাস x ln x প্লাস cx। তাহলে এখান থেকে একটা কেটে যাচ্ছে, দেখো এখানে x স্কোয়ার ছিল, তাহলে এই 2টাকে বাইরে আনতে পারি, তাহলে এটা হচ্ছে মাইনাস ln x ইকুয়াল টু cx। এই মাইনাসটা আমি এ পাশে নিয়ে চলে যাচ্ছি, বা বাম পাশের সবগুলোকে আমি ডান পাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এ পাশে এটা মাইনাস x ln x থাকলো, তাহলে মাইনাস x ln x x ln x আর প্লাস y প্লাস প্লাস কি হলো x ln y মাইনাস x হোল স্কোয়ার, x ln y মাইনাস x হোল স্কোয়ার, যেহেতু বাঁদিকে নিয়ে গেছি, আর এপাশে তাহলে এটা প্লাস cx টা থাকলো, প্লাস cx ইকুয়াল টু 0। ওকে, এইটা হচ্ছে অ্যান্সার। বা এই ক্যালকুলেশন গুলো তোমরা যদি করতে গিয়ে ভুল হয়ে যায়, তোমরা এই পর্যন্ত অ্যান্সারটাকে রাখতে পারো, এই যে এই পর্যন্ত অ্যান্সারটাকে রাখতে পারো, বা এটাকে লিখে দিতে পারো x ln x প্লাস y প্লাস x ln y বাই x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু cx, এটাও তোমরা রেখে দিতে পারো। ঠিক আছে, এটাকেও অ্যান্সার রাখতে পারো। ওকে, তাহলে আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 87, 5 দাগের একেরটা বলছে এই অবকল সমীকরণটির ক্রম ও মাত্রা নির্ণয় করো। কি আছে দেখি, 1 প্লাস ডি ওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু এ ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তো এটাকে প্রথমে আমাদেরকে এই 3/2টাকে তুলতে হবে, তাহলে
2/3 দিয়ে নো স্কোয়ার করতে হবে। ওকে, তো এটাকে ডি স্কোয়ার ডিএক্স ডিওয়াই তার হোল স্কোয়ার, এটাকে 3/2 তার হোল স্কোয়ার করলাম, আর এটাকে এ ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম। তাহলে এটা হচ্ছে 1 প্লাস ডি ওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার তার হোল কিউব, আর এটা হচ্ছে এ স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো ক্রম কত হবে, সব থেকে হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে 2, এই যে, আর মাত্রা হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ারে কত আছে 2, তাহলে এটাও 2, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, পেজ নাম্বার 87, 5 দাগের 2 এর অঙ্কটা কি বলছে দেখো, দেখাও যে y ইকুয়াল টু ax প্লাস a স্কোয়ার সমীকরণটি 2 dy dx হোল স্কোয়ার প্লাস x ইন্টু dy dx মাইনাস y ইকুয়াল টু 0 অবকল সমীকরণকে সিদ্ধ করে। তো এখানে দেখো y ইকুয়াল টু ax প্লাস a স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা dy dx করি dy dx ইকুয়াল টু a হচ্ছে। ওকে, এবার LHS দেখো কি আছে, 2 dy dx তার হোল স্কোয়ার প্লাস x ইন্টু dy dx মাইনাস y, তো এটা 2a স্কোয়ার প্লাস x ইন্টু dy dx মানে a মাইনাস ax প্লাস a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস ax মাইনাস ax মাইনাস a স্কোয়ার মানে a স্কোয়ার আসছে। এটা নট ইকুয়াল টু 0, কারণ এটা 0 হতে গেলে a কে 0 হতে হবে, আর যদি a 0 হয়ে যায় দেখো তাহলে y ইকুয়াল টু কি হচ্ছে 0 ইন্টু এক্স প্লাস 0 স্কোয়ার, মানে y ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা 0 নয়, তাহলে এই যে অঙ্কটা আছে এটা প্রিন্টিং মিস্টেক আছে, বা আমরা রং হিসেবে বলতে পারি, বা প্রিন্টিং মিস্টেক। ঠিক আছে, ওকে, তো এই অঙ্কটা ছাড়ো, নেক্সট অঙ্কে যাচ্ছি। পেজ নাম্বার 88, 10 দাগের 1, সমাধান করো x dy মাইনাস y dx ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু dx। তাহলে এটা হচ্ছে x dy মাইনাস y dx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার dx। দেখো এখানে আমরা x dy আর y dx আছে, মাঝখানে মাইনাস আছে, তাহলে আমরা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করব, এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ডি অফ ওয়াই বাই এক্স, আর এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে একটা এক্স বাইরে আসলো, 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হলো, আর এক্স বাইরে আসলো, এক্স এক্স কেটে গেল। ওকে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে একটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার কেটে গিয়ে এক্স এর সাথে এক্স স্কোয়ার কেটে গিয়ে একটা এক্স রয়েছে, তাহলে ডি অফ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। ইন্টিগ্রেশন করব, দেখো এখানে ডি অফ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, তাহলে এটা ডিএক্স এরকম আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এরকম। এটার ফর্মুলা কি, ln x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এখানে x এর জায়গায় কি আছে, y বাই এক্স আছে, দেখো এখানে ডি অফ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার, তাহলে ln y বাই এক্স, আচ্ছা, প্লাস রুট ওভার 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স বাই এক্স আছে, দেখো ডিএক্স বাই এক্স আছে, তাহলে
এটা হচ্ছে ln mod x আর প্লাস ln c দিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে ln y বাই x প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার, নিচে এক্স স্কোয়ার ছিল, রুটের বাইরে আসলে শুধু এক্স, ইকুয়াল টু ln mod x ইন্টু c। তাহলে y বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু এক্স ইন্টু c। এবার লসাগু করে দেবো, y প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স নিচে থাকলো, তাহলে এক্স স্কোয়ার c। তাহলে এটাই হচ্ছে সমাধান। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 88, 10-এর 1-এর অথবা সমাধান করো dx প্লাস x dy ইকুয়াল টু e টু দি পাওয়ার y sec স্কোয়ার y dy। তাহলে দেখো এখানে dx বাই dy করলাম, এখানে প্লাস x হলো, এখানে e টু দি পাওয়ার y sec স্কোয়ার y। ওকে, তাহলে এটা x লিনিয়ার ইকুয়েশন। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, e টু দি পাওয়ার p dy। তাহলে e টু দি পাওয়ার, এখানে দেখো 1 ইন্টু x আছে, তাহলে 1 dy, তার মানে e টু দি পাওয়ার y। তাহলে গুণ করে দিই if দিয়ে, তাহলে e টু দি পাওয়ার y dx dy প্লাস x e টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার y ইন্টু e টু দি পাওয়ার y sec স্কোয়ার y। তাহলে এখান থেকে পাচ্ছি d অফ x e টু দি পাওয়ার y, এখানে e টু দি পাওয়ার y ইন্টু e টু দি পাওয়ার y মানে e টু দি পাওয়ার 2y, e টু দি পাওয়ার 2y ইন্টু sec স্কোয়ার y, ইন্টিগ্রেশন এ পাশে dy টা দিয়ে দিলাম। তাহলে বাঁ দিকের ইন্টিগ্রেশনটা কি হবে, x ইন্টু e টু দি পাওয়ার y, তাহলে x ইন্টু e টু দি পাওয়ার y। আর ডান দিকেরটা আমাদের বাইপার্স করতে হবে, e টু দি পাওয়ার 2y বা sec স্কোয়ার y, যে কোনো একটাকে uv ধরলেই হবে, কারণ দুটোই ইন্টিগ্রেবল, ইন্টিগ্রেশন করা যায়। তাহলে আমরা sec স্কোয়ার y টাকে নেবো, sec স্কোয়ার y dy ইন্টিগ্রেশন বাইরে e টু দি পাওয়ার 2y মাইনাস ডিফারেন্সিয়েশন অফ e টু দি পাওয়ার 2y মানে 2 e টু দি পাওয়ার 2y ইন্টিগ্রেশন sec স্কোয়ার y dy, সরি dy, আবার dy। তাহলে x e টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার 2y tan y মাইনাস ইন্টিগ্রেশন 2টা বাইরে e টু দি পাওয়ার 2y tan x dx tan y dy, tan y dy। এবার দেখো এখানে x e টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার 2y tan y। এবার এটাকে আবার বাইপাস করতে হবে, তো এরকম করে এটা চলতেই থাকবে, ঠিক আছে, এটা শেষ হবে না। তো আমার মনে হচ্ছে এটা ভুল একটা অঙ্ক দিয়েছে, কোনো একটা প্রবলেম হয়েছে, এখানে কিছু একটা মিসিং হয়ে গেছে। এখানে হয়তো y dx হতে পারতো, ঠিক আছে, কারণ দেখো y dx আর x dy, যদি y dx প্লাস x dy তারপরে আবার e টু দি পাওয়ার y sec স্কোয়ার, এটা এরকম sec 2y dy আছে, এরকম ভাবে আছে, তো এটা এরকম কোনো মানে হয় না, এটাকে আমরা sec স্কোয়ার y dy ধরলাম, ঠিক আছে। তো এটাও যদি হতো তাহলে d অফ xy, আর এটাকে e টু দি পাওয়ার y sec স্কোয়ার y dy, এটাও যদি হতো তাহলে এটাকেও মানে পরপর ইন্টিগ্রেশন করে যেতে হতো। এখানে এইরকম ভাবে দেওয়ার মানে এটাকে যেরকম ভাবে দিয়েছিল আর কি sec 2y dy, এখানে কোনো প্রবলেম আছে, এটাও একটা প্রিন্টিং মিস্টেক, রং বলবো না, এটা রং বললে ভুল হবে, এটা প্রিন্টিং মিস্টেক, দ্যার ইজ সাম প্রিন্টিং মিস্টেক, এখানে কোনো প্রিন্টিং মিস্টেক আছে,
এটা ইংলিশ পেপার গুলো থেকে নেওয়া, এই কয়েকটা অঙ্ক। এর মধ্যে কয়েকটা ইংলিশ পেপার থেকেও নেওয়া আছে, আমি সেগুলোকে বাংলায় ট্রান্সলেশন করে দিয়েছি। ওকে, তো এবার দেখো পেজ নাম্বার 123, 5 দাগের 1, প্রমাণ করো যে y ইকুয়াল টু a cos 2x মাইনাস b sin 2x এই অবকল সমীকরণের একটি সমাধান। এটা আমরা আগেই করে দিলাম এই ভিডিওতেই, প্রিভিয়াসলি ডান। একদম সেম অঙ্ক, একদম এই অঙ্কটাই ছিল, ঠিক আছে। তো আমি দেখে দিচ্ছি কোনটাতে করলাম। দেখো এখানে পেজ নাম্বার 82 তে 5 দাগের এর অঙ্কটা সেম ছিল, y ইকুয়াল টু a cos 2x মাইনাস b sin 2x, এটার একটি সমাধান এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, এটা করে দিলাম পেজ নাম্বার 82 তে, একই অঙ্ক আছে ওটা। ওকে, তাহলে নেক্সট প্রবলেমে যাচ্ছি। পেজ নাম্বার 124, 5 দাগের 2, d কিউব y বাই dx কিউব প্লাস y, এটা কিউব রুট অফ 1 প্লাস dy dx অবকল সমীকরণটির ক্রম ও মাত্রা নির্ণয় করো। এখানে এইরকম টাইপের যতগুলো অঙ্ক আছে সেখানে এই কিউব রুট, এই তিনগুলো এমন ভাবে দিয়েছে যে বোঝা যাচ্ছে না যে এগুলো আসলে কিউব রুট না 3 ইন্টু রুট ওভার 1 প্লাস ডিভাই ডিএক্স, কিছুই বোঝা যাচ্ছে না। তো এটাকে কিউব রুট ধরে করি, বা 3 ইন্টু রুট ওভার 1 প্লাস ডিভাই ডিএক্স করলে, তো ওটা যদি 3 ইন্টু রুট ওভার 1 প্লাস ডিভাই ডিএক্স করি তাহলে ওটাকে হোল স্কোয়ার করতে হবে, আর যদি কিউব রুট করি তাহলে কিউব করতে হবে। তো দেখো এটা যদি এরকম থাকে, কিউব রুট হয়ে থাকে, তাহলে ডি কিউব বাই ডিএক্স কিউব তার হোল কিউব করলাম, আর 1 প্লাস ডিওয়াই ডিএক্স। এখানে ক্রম 3, মাত্রাও 3। এবার যদি এটা এরকম ভাবে দিয়ে দেয় ডি কিউব বাই ডিএক্স কিউব 3 ইন্টু রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স, পরীক্ষায় নিশ্চয়ই খুব সুন্দরভাবে বোঝানো থাকবে। তো এটা যদি কিউব 3 ইন্টু এটা হয় তাহলে এটাকে হোল স্কোয়ার করতে হবে, তাহলে ডি কিউব বাই ডিএক্স কিউব, এটাকে হোল স্কোয়ার করলাম, আর এটাকেও হোল স্কোয়ার করতে হবে, তাহলে এটা হবে 9 ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স। তাহলে এটা ক্রম 3 থাকবে কিন্তু মাত্রা 2 হয়ে যাবে, ঠিক আছে, কারণ থার্ড অর্ডারের ডেরিভেটিভ আছে এই যে, আর তার পাওয়ারের 2 আছে, তাহলে ক্রম 3 হবে এই 3টা, আর তার পাওয়ারে যেটা আছে সেটা হচ্ছে মাত্রা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 125 পেজের 11-1 অথবা 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস 2xy ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4। এটা 11-1 হবে, অথবাটা এক্সট্রা পড়ে গেছে, 11-1, ঠিক আছে। তো 11-1-এরটা এটা আছে। এবার দেখো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে আমরা ডিভাইড করব ওয়াই লিনিয়ার বানানোর জন্য, তাহলে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা ওকে ওয়াই লিনিয়ার হয়ে গেল, ওয়াই লিনিয়ার। ওকে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ ইকুয়াল টু, তো ই টু দি পাওয়ার পি ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো 2x dx মানে 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার ln 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে আইএফ দিয়ে গুণ করলে কি পাবো? 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স, তারপরে বাঁ দিকে থাকছে 2x ইন্টু ওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু, আর ডান দিকে সমীকরণের ডান দিকে থাকছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে এটা কেটে গেল, এখানে এটা কেটে গেল। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে ডি অফ
y into 1 plus x square equal to root over x square plus 4. Okay, dx. তাহলে d of y into 1 plus x square root over x square plus 4 dx ইন্টিগ্রেশন। তাহলে এটা তো সিম্পল y into 1 plus x square, আর এটা হচ্ছে x square plus 2 square, তার মানে x by 2 x by a root over x square plus 4 plus ln x plus root over x square plus 4 plus c। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখানে a স্কোয়ার বাই 4 হবে, a স্কোয়ার বাই 2, a স্কোয়ার মানে 4, তাহলে 4 বাই 2 মানে 2 হবে। ওকে, এখানে একটা ভুল হয়ে গেছে, সূত্রটা একটু গন্ডগোল হয়ে গেছে। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম দেখো, পেজ নাম্বার 125, এটাই লাস্ট অঙ্ক। 11-2, এখানেও অথবা পড়ে গেছে, এখানে অথবাটা হবে না। এটা 11-2 আর 11-1, এই দুটো অঙ্ক ছিল। সমাধান করো x dx প্লাস y dy প্লাস x dy মাইনাস y dx বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 0। প্রদত্ত যে x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু 1 হবে। তাহলে দেখো, এটা তো x dx আর এটা y dy, এ দুটোকে তো ইন্টিগ্রেট করার কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে হচ্ছে সমস্যা। দেখো, x dy মাইনাস y dx ডিভাইডেড বাই আমরা x স্কোয়ার করলাম, আর এখানেও x স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার ইকুয়াল টু 0। কারণ দেখো, এখানে y x dy আছে, y dx আছে, একটা y বাই x এর ফর্মের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তাহলে x dx প্লাস y dy প্লাস d অফ এটা y বাই x, এখানেও দেখো 1 প্লাস y বাই x হচ্ছে, তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এবার সবগুলোকে আমরা ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেশন এই পাশেরটাকেও ইন্টিগ্রেট করতে হবে। এই পাশে 0টাকে ইন্টিগ্রেট করলে কি হবে তোমরা বলো? কোন ফাংশনকে, মানে কোন ফাংশনের ডেরিভেটিভ করলে 0 আছে? সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে 0কে ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট আসবে। তাহলে এটা হচ্ছে x dy ছিল, দেখো, তাহলে এটা হচ্ছে x স্কোয়ার বাই 2, রাইট? তারপরটাকে ছিল y dy মানে y স্কোয়ার বাই 2, না y স্কোয়ার বাই 2, আর তারপরটা দেখো d অফ y বাই x ডিভাইডেড বাই 1 প্লাস y বাই x তার হোল স্কোয়ার। তাহলে dx বাই 1 প্লাস x স্কোয়ারের ফর্মে আছে, তাহলে এটা হবে tan ইনভার্স y বাই x প্লাস tan ইনভার্স y বাই x। এবার ইকুয়াল টু c হবে, কারণ 0 ইন্টিগ্রেশন হচ্ছে c। ঠিক, তাহলে দেখো এখানে বলেছে y ইকুয়াল টু 1 হবে যখন x ইকুয়াল টু 1 হবে। ওকে, তাহলে এবার x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে 1/2 প্লাস 1/2 প্লাস tan ইনভার্স 1/1 ইকুয়াল টু c। তাহলে অতএব অথবা c ইকুয়াল টু 1 প্লাস tan ইনভার্স 1 মানে π/4। ঠিক আছে, তাহলে c ইকুয়াল টু 1 প্লাস π/4। তাহলে অতএব এটাকে 1 নাম্বার দিয়ে দিই। 1 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণে c ইকুয়াল টু 1 প্লাস π/4 বসিয়ে পাই। ডাইরেক্ট বসাবো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2 tan ইনভার্স, এটা হচ্ছে y বাই x, আর ইকুয়াল টু 2 দিয়ে মাল্টিপ্লাই করব 2 প্লাস π/2। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের সকল ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম এখানে শেষ হলো। দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমি যে পার্ট 1 আছে তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দুটো ভিডিও দেখতে পারো, তাতে তোমাদের পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমস্ত সলিউশন পেয়ে যাবে। এবং যে 7টা পেজ আমি সলভ করে দিয়েছি তার পিডিএফ তোমরা
আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। ওকে, থ্যাঙ্কস, বাই বাই।